তো একেবারে সব হালকা বয়সের মানুষ আপনারা, তাই ঈদের সময় চলছে, বিভিন্ন রকম আনন্দ ফুর্তির মধ্যে দিয়েই আপনারা ঈদ কাটিয়েছেন। তবে আমি মনে করি আনন্দ ওইটা যেটা আমার রসুল পছন্দ করেছেন, ওটা ছাড়া আনন্দ বলে কিছু নাই। একটা ইমানদার হিসাবে আমি মনে করি, রসুলের একজন মান্যওয়ালা হিসাবে আমি মনে করি। কেন, প্রতিটা জিনিসের মধ্যে লাভ লুকসান আমরা সবাই দেখি। তা আনন্দ করার সময় লাভ লুকসানটা দেখতে হবে, লাভ কতটা লুকসান কতটা। রসুল যে আনন্দ করেছে ওই আনন্দের বাইরে কোনো আনন্দ করে আমাদের লাভ হয় না, লুকসানটাই বেশি হয়। আর রসুল যে আনন্দের স্টাইল দেখিয়েছে ওই আনন্দে আমাদের লাভ প্রচুর বড় হয়, যে লাভের শেষ নাই। তাই আশা রাখবো আমার ভাইরা, ঈদুল আজহার আজকে দ্বিতীয় দিন কমপ্লিট হলো, আরেক দিন আছে। আমরা সেইভাবেই আনন্দ প্রকাশ করেছি যেভাবে আমার রসুল আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে শিক্ষা দিয়ে গেছে। কেন, ওর বাইরে যাওয়াটাও আমাদের জন্য হারাম, ওর ভেতর থেকে সরে যাওয়াটাও আমাদের জন্য হারাম। আনন্দ যদি কেউ না করে ওটাও শরীয়ত বিরোধী কাজ, আর রসুল যেভাবে করেছে ওইভাবে বাইরে গেলে ওটাও শরীয়ত বিরোধী কাজ। আর আমার প্রতি বছরে দ্বিতীয় দিনই কুরবানি দেওয়া হয়। প্রথম দিনে একটু আত্মীয়দের বাড়ি দেখা সাক্ষাৎ ঘোরা, তাই ক্লান্ত শরীর নিয়ে তারপরও এসেছি। কোরআন সুন্নাহর কথা বলতে গিয়ে ক্লান্ত কখনো হওয়া যাবে না। যতক্ষণ আল্লাহর নিঃশ্বাস চালাবে ততক্ষণ তো কোরআন সুন্নাহর প্রচার করতে হবে। কেননা কিয়ামতের দিনে যদি প্রচারক হিসাবে উঠতে পারি তাও তো নাজাত যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের ঘরও কোরআন সুন্নাহ শুনতে গিয়ে কখনো ক্লান্ত হলে হবে না। কমসে কম সামিঈন শুননেওয়ালাদের দলভুক্ত যদি হতে পারি তাও তো নাজাতের রাস্তা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অ্যাকচুয়ালি ইসলাম এমন একটা বৃহৎ মহান ধর্ম, সিস্টেম, পথ, লাইফ স্টাইল, যেখানে হাসলো নাকি, কাঁদলো নাকি, দান করলো নাকি, খেলো নাকি, শুধু সিস্টেমটা আমার রসুলকে ফলো করে। কেন, আল্লাহ কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে বিশ্বের মানুষ, তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে পাঠিয়েছি। গাছ আমার সৃষ্টি কিন্তু তোমাদের থেকে শ্রেষ্ঠ নয়। চাঁদ আমার সৃষ্টি, মানুষ জাতি তোমাদের থেকে শ্রেষ্ঠ নয়। সূর্য আমার সৃষ্টি কিন্তু মানুষের থেকে শ্রেষ্ঠ নয়। তোমাদেরকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি, এই মুকুটটা দিয়ে আমি পাঠিয়েছি। তোমরা যদি শ্রেষ্ঠত্বের মুকুটকে নিয়ে ফিরে আসতে পারো তাহলে দুনিয়ার থেকে হাজারো কোটি গুণ শ্রেষ্ঠ জায়গা জান্নাত তোমাদেরকে আমি দেব। আর যদি তোমরা শ্রেষ্ঠত্বের মুকুট দুনিয়ার সামান্য লোভ লালসে হারিয়ে দিয়ে আসো তাহলে কিন্তু আমার জান্নাত যাবার উপযুক্ত তোমরা হতে পারবে না। এই শ্রেষ্ঠত্বের মুকুট বাঁচাতে গেলে একটাই রাস্তা আছে, আমার হাবিব যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে তাই ছেড়ে দাও। এই কুরবানি সম্বন্ধে আমার রসুলের আদেশ মানতে আমাদের হবে। এতে পৃথিবীতে কেউ যদি আমাদের ঘরে অন্য কোনো আদেশ দেয় সে মানা আমাদের জন্য হারাম। তাতে বন্ধু চটলেও কিছু করার নাই, কেননা আমাদের কাছে দুনিয়ার নিঃশ্বাসটা খুবই সামান্য। প্রতিটা মানুষের শরীরের মধ্যে একটা ফারিস্তা রাখা আছে। যখনই মানুষ নিঃশ্বাস টানে বার হবার আগেই আল্লাহর সঙ্গে তার কানেকশন থাকে সব সময়, যে আল্লাহ টেনেছে রুকে দেবো, আল্লাহ বলে থাক। আবার ছাড়ে, আল্লাহ ছেড়েছে রুকে দেবো, আল্লাহ বলে থাক। প্রতিটা টানে আল্লাহর সঙ্গে কন্টাক্ট, প্রতিটা ছাড়েতে আল্লাহর সঙ্গে কন্টাক্ট। কখন যে মালিক ইশারা করে দেবে যে অনেক নিঃশ্বাস টানা হয়েছে, রুকে দে, ব্যাস ক্লোজ। আপনি সিলিন্ডার কিনে নিয়ে আসেন আর গ্যাসের অক্সিজেনের যাই কিনে নিয়ে আসেন, আপনাকে আর কিন্তু কেউ রক্ষা করতে পারবে না। এই সামান্য জিন্দেগি, এই জিন্দেগিতে দুনিয়াদারি করবেন, ব্যবসা করবেন, কারবার করবেন, আত্মীয়তা করবেন, বন্ধু করবেন, পাড়া প্রতিবেশীর সঙ্গে মিশবেন, মানুষের সঙ্গে ভ্রাতৃত্ব রাখবেন, সব ঠিক আছে।
কিন্তু মনে রাখবেন মুহাম্মদ রসুল আমাদের জন্য মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি রসুলকে ছেড়ে দিয়ে অন্য কাউকে মডেল বানান, বড় দুঃখের সাথে বলতে হচ্ছে, তাহলে জাহান্নামের একটা বিভৎস চেহারা হবে। কেন এই চেহারায় জাহান্নাম দেবে না? কেন এই চেহারাটা হলো আশরাফুল মখলুকাতের চেহারা, বাপ আদমের চেহারা, মুস্তাফা জানে রহমতের চেহারা। ওই জন্য আমার আল্লাহ বিভৎস এক চেহারা করে দেবে, 70 গজ মোটা চামড়া হবে জাহান্নামীদের। আল্লাহ মাফ করুক। যদি রসুল ছাড়া অন্য কাউকে লাইফে নেতা বা মডেল হিসাবে আনেন, আপনি কাকে ভালোবাসছেন, কার সঙ্গে মিশছেন, কার থেকে সাথে উঠা বসা করছেন, দুনিয়ায় চলতে গিয়ে অনেক কিছু হয়। কিন্তু মনে রাখবেন, ইসলামের যদি উপকার আপনার দ্বারা 1 টাকা নাও হয়, কমসে কম আটানা যেন ক্ষতি না হয়ে যায়। কেননা বাপের 3 ধরনের ছেলে থাকে দেখবেন। একটা ছেলে বাপের রেখে যাওয়া সম্পদকে আরো বাড়িয়েছে, ও ছেলেটা হলো সবথেকে উপযুক্ত ছেলে। আর এক ছেলে আছে বাড়াতেও পারে না, কমাইনে, যেটা দিতে সেটা করেছে, এটাও চলে যাবে, ভালো ছেলে। কিন্তু আর এক ছেলে আছে বাপের যা ছিল সব বেচে টেচে ধ্বংস করে দিয়েছে, একে সমাজে বলে অবাধ্য সন্তান। বুঝাবার জন্য বলছে, আমার রসুলের উম্মত হিসাবে আমরা গরিবে নওয়াজের মতো, গৌস পাকের মতো, মুজাদ্দিদ আল-বেসানির মতো, ফুরফুরা শেখ আবু বকর সিদ্দিকীর মতো হয়তো হতে পারিনি, আর করতে পারবো না। তিনারা বিশ্বে আমার রসুলের দিনকে ছড়িয়ে দিয়েছে, অনেক দূর টেনে নিয়ে এসেছে। আজকে চাচুয়া গ্রামেও দাদা হুজুরের অবদানে ইসলাম এসেছে, এটা অস্বীকার করতে পারবেন? কিন্তু আজ তার পরিবারের ছেলে আমি হয়তো বাড়াতে পারছি না, কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে ক্ষতি না হয়ে যায়। ঠিক আপনারাও তো সেই রসুলের উম্মত, আপনাদেরও তো একটা দায়িত্ব আছে। সবাই যে ওয়াজ করবে তা নয়, এই যে ওয়াজের মাহফিলটা করে দিয়েছেন, এটাও তো আপনাদের একটা ইসলামের কাজ করলেন। এই যে আপনারা এসে বসলেন, এটাও তো একটা ইসলামের কাজ করছেন। সবকিছুর সারাংশ একটাই, এই সামান্য জিন্দেগি আমাদেরকে আল্লাহর রাস্তায় কাটাতে হবে। ব্যবসা করতে হবে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, দলিত হোক, শিখ হোক, পাঞ্জাবি হোক, যে কোনো মানুষের সঙ্গে আপনি হালাল ব্যবসা করুন, ইসলামে কোনো নিষেধ নাই। যে হালাল সম্পদটা রসুল হালাল করেছে সেই ব্যবসা করুন, কোনো অসুবিধা নাই। কিন্তু কোন জায়গায় ব্যবসা করতে গিয়ে এমন কোন কাজ দেখছেন যাতে আপনার ইসলামের ক্ষতি হচ্ছে, আপনাকে কিন্তু তার সঙ্গে যোগাযোগ কারবার বিচ্ছিন্ন করতে হবে। দুনিয়ার স্বার্থ আপনাকে দেখতে গেলে হবে না, আপনাকে আখিরাত দেখতে হবে। কেননা পৃথিবী চিরস্থায়ী নয়, আর প্রেমটাই সবকিছু। আপনি নামাজ পড়েন, আমিও পড়ি, কিন্তু নামাজ প্রেমের সাথে পড়তে হবে। দুনিয়ার কাউকে দেখিয়ে নামাজ পড়ে কোনো লাভ নাই, কারণ দুনিয়ার কেউ 1 সেকেন্ডের জন্য একটা চুল পরিমাণও আপনার উপকার করতে পারবে না, আর ক্ষতিও করতে পারবে না। যদি আপনার উপকার কারো দ্বারা হয়, জানবেন ওটা মাধ্যম, উপকার কিন্তু আল্লাহই করলেন। আপনার যদি কোনো ক্ষতি হয়, দুনিয়াবি নজরে বলছি, জানবেন ওটাও আল্লাহ পাকই আপনাকে পরীক্ষার জন্য দেখলেন। হয়তো কেউ মাধ্যম, কিন্তু পরীক্ষা আল্লাহ নিচ্ছে। তাই সবকিছু আল্লাহ কেন্দ্রিক আমাদের, সবকিছু রসুল কেন্দ্রিক আমাদের। যদি এই জিন্দেগি করতে পারেন তবেই কামিয়াব। আজ তো আমরা কোরবানি দিলাম, আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছে, কেউ 30, কেউ 40, কেউ 50, কেউ 1 লাখ, কেউ 5 লাখ, কেউ 10 লাখ, কেউ 30 লাখ, কেউ 1 কোটি টাকা সম্পদ আছে, গরু কিনেছে, মোষ কিনেছে, দুম্বা কিনেছে, উট কিনেছে, খাসি কিনেছে, যার যেটা অকাত আছে, যার যেটা পছন্দের খাদ্য, যে বস্তু কোনো খাওয়া হালাল, সেই পশুর মধ্যে যে কোনো একটা পশু কুরবানি দিতে পারেন। আপনি ছাগল খাসি দিতে পারেন, মোষ দিতে পারেন, দুম্বা দিতে পারেন, গরু দিতে পারেন, যেটা আপনার পছন্দ। তবে ইসলাম শরিয়াতের নিয়ম হচ্ছে নিখুঁত পশু দিতে হবে। আপনি বাজারে গিয়ে আপনার আওকাত আছে, এটাকে 30,000 টাকায় কিনতে পারতাম,
কিন্তু আপনি দেখে দেখে এমন একটা কিনছেন যেটা ভ্যানে নিয়ে এলে ভালো হয়। এটাকে বলা হয় কুঞ্জুস। কথা বুঝে আসছে না? নিখুঁত সুন্দর। আমার আল্লাহ পাক আপনার এই পশুটা নেবে না, গোস্ত নেবে না, রক্ত নেবে না, চামড়া নেবে না, কিছুই নেবে না। এখানে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে আপনার মেহনতের টাকা আপনি কুরবানি দিচ্ছেন, আল্লাহর রাস্তায় খরচ করছেন, এবং ওই পশুটাকে আপনারা নিজেদের মধ্যে সকলে মিলে একসাথে বন্টন করে খাওয়া দাওয়া করছেন, আনন্দ করছেন। আল্লাহ পাক নেবে কিন্তু আপনার নিয়তটা, আপনার পছন্দ, আপনার নিয়ত, আল্লাহর উপরে প্রেম। এবং এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাতের স্বভাব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম নবীকে আমার আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন, তবে আব্বাকে যে পরীক্ষা নিয়েছেন ওই পরীক্ষা যদি আল্লাহ আমাদের নেয় তো অবস্থা কেমনই হবে, কখনোই সম্ভব নয়। আল্লাহ নেয়ও না। কোন লোককে তো আল্লাহ খবে দেখায়নি যে তোমার বাচ্চাকে আমার রাস্তায় কুরবানি দাও। কেউ করবে নাকি? যে মানুষ আমরা নিজের বাচ্চা ঘুমালে ফজর বেলা তুলি না, যাহারে বাচ্চা ঘুমোচ্ছে ঘুমোক, নামাজ কাজা হচ্ছে হোক, তাকে যদি আল্লাহ খবে দেখায় যে তোমার বাচ্চা কুরবানি দাও, মনে হয় বাপ দেবে। ওই জন্য আল্লাহ পরীক্ষাও লাইনে যে বান্দা ফেল করবে। সামান্য সামান্য পরীক্ষা নাই। কি দেখা যাচ্ছে রাস্তায় একটা 100 টাকার নোট পড়ে আছে, ওটা পরীক্ষা চলছে। ওই লোকটা যে ছাড়তে পারে না, তাকে যদি আল্লাহ পাক বলে তোমাকে নিজের বাচ্চাকে কুরবানি দিতে হবে, সে দেবে মনে হয়? হযরত আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন এই মাসে। কি পরীক্ষা? বিবাহ হয়েছিলেন, বিয়ের 60 বছর কেটে যাবার পরও একটা সন্তান হয়নি। আল্লাহ পাকের কাছে অনেক কাঁদাকাটি করার পরে 90 কোটা পার হওয়ার পরে একটা সন্তান হয়েছে। আর এটাও শুনে রেখে দেন, আগেকারের মানুষ 2000, 1500, 1200, 800, 900 বছর করে বাঁচত। কথা শুনছেন তো? হ্যাঁ, বাঁচত। আব্বাজানের 90 কোটা পার হয়ে যাবার পর আল্লাহ পাক তিনাকে একটা সন্তান দিয়েছে। সন্তানটা একটা ফুটফুটে চাঁদের থেকেও সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হুকুম করলেন, যাও তোমার বাচ্চাকে তুমি গিয়ে ওই এলাকায় রেখে আসো, বর্তমান যেটা কাবা শরীফ আছে ওখানে রেখে আসো। এখন তো আল্লাহ কারে যারা হাজি গেছেন বা মোবাইলে দেখতে পাচ্ছেন, বিশাল বিশাল বাড়ি, কপাল খুলে গেছে, নবীর কদমের ওসিলায় তেল পেয়ে গেছে। না হয়তো ছাগল চড়াতো, মোষ চড়াতো, দুম্বা চড়াতো। কথা বুঝে আসছে? কিন্তু আমার দয়ার নবীর কদমের ওসিলায় কপাল খুলে গেছে। সারা ওয়ার্ল্ড তাদেরকে দিকে তাকিয়ে আছে। এত আরব খরব সোনার খনি, তেলের খনি সব আল্লাহ দিয়েছে মুস্তাফা জানে রহমতের কদমের ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ নবীও ভবিষ্যৎবাণী করেছেন যে যখন ছাগল মেষ পালকরা আকাশ ছোঁয়া বাড়ি করে ফেলবে, সেদিন জানবে কিয়ামত বড় কাছে। রাসূল এই ভবিষ্যৎবাণীও করে গেছে। কিন্তু দুঃখের বিষয়, বললেই সমস্যা, কিন্তু না বললে আবার আখিরাতে জবাব দিতে হবে। আজকে সেই জায়গায় খুতবা দিচ্ছে কে? যে একজন ইহুদিদের সঙ্গে হাত মিলিয়ে চলে, তাদের সঙ্গে সম্পর্ক। নবীর দেশে কি চলছে দেখেন। যাক, আমাদের সম্পর্ক রাসূলের সাথে। আমাদের সম্পর্ক কার সাথে? রাসূলের সাথে। আমাদের সম্পর্ক কোরআন ও সুন্নাহর সাথে। আম্মাজান হাজেরা হুজুর কি ইব্রাহিম আলাইহিস সালাম আব্বাজান আমাদের রেখে যখন ফিরে আসছে যে তুমি এখানে থাকো, আমি চলে যাচ্ছি। আম্মাজান জিজ্ঞেস করছে তার মানে? এখানে ঘর নেই, কিছুই নাই, পানি নাই, মানুষজন নাই, মরুভূমি পাথর এলাকা, আপনি এখানে আমায় রেখে যাচ্ছেন? তবে আমি জানতে চাই যেটা আপনার হুকুম না আল্লাহ পাকের হুকুম? হযরত আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার প্রাণের স্ত্রী হাজেরা, এটা অবশ্যই আমার আল্লাহর হুকুম। আম্মাজান তখন বলেছিলেন, যান, নিশ্চিন্তায় যান, আপনার থেকে অনেক বেশি আমার অভিভাবক, আপনার থেকে অনেক বেশি
আপন হলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন দেখুন মা আমাদের, আর আজকে আমাদের দশা কোথায়। রেখে দিয়ে চলে এলেন। 1 বছর অপেক্ষায় আছে কখন ইজাজত হবে বাচ্চাটাকে গিয়ে দেখব। খেয়াল করুন আর আজকে আমরা কি করছি। এখানে একটা কথা বীজখানে বলে দিই, আল্লাহ পাক কোরআনে বলছেন যে তোমরা আমাকে আর আমার নবীকে ছেড়ে দিয়ে যাদেরকে বেশি ভালোবাসবে তাদের হাতে আমি আল্লাহ তোমাদেরকে জালিল করব। আজকে খেয়াল করে দেখুন, আমরা আমাদের বাচ্চাদের ঘরে বা আমাদের স্ত্রী বাপ মা যাই বলেন না কেন, আল্লাহ আল্লাহ রসুলের থেকে যাকে বেশি প্রাধান্য দিয়েছি সেই কিন্তু তার হাতেই আমাদেরকে জালিল হতে হচ্ছে। এটা সিস্টেম। তাই আমরা যা কিছু করবো আল্লাহ আল্লাহ রসুলের জন্য। আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রেম কাকে বলে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে। মুসলিম জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। 1 বছর কেটে গেছে, হুকুম আসে না। অপেক্ষায় রয়েছে কবে আল্লাহ পাকের হুকুম আসবে। এমন সময় 1 বছর পর হুকুম এসেছে, হে আমার খলিল ইব্রাহিম, যা আমি আল্লাহ হুকুম দিলাম, তুমি তোমার বাচ্চাকে একবার দেখতে যাও। তবে মনে রাখবে কাছে যেতে পারবে না, দূর থেকে উটের পিঠে চেপে দেখবে। কি পরীক্ষা দেখুন। আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে না নেবে না, তবে আমাদেরকে এত কঠিন নেয়নি, সামান্য একটু একটু নেয়, এতেই আমরা পেরেশান। আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই হুকুমটা পাওয়ার পরে উঠে ফিরে চেপে হুজুর আমার রওনা দিয়ে দিলেন। দূর থেকে দেখতে লেগেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাচ্চাকে, 1 বছরের বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে দেখে। জানটা বড় ছিঁড়াছিঁড়ি করে। কতটা দোয়া চাওয়ার পরে, এতদিন পরে আল্লাহ পাক একটা সন্তান দিলেন। হুকুম আল্লাহ রেখে আসতে হবে, রেখে এসেছি। 1 বছর পর যদি এসেছি, কাছে যাওয়ার হুকুম নাই, যেতে পারবো না এবং বেশি গুণ থাকতে পারবে না। আওয়াজ এসে যায়, ইব্রাহিম রওনা দাও। আবার আব্বা জান দেরি না করে আল্লাহকে খুশি করার জন্য আবার হুজুর আমার ফিরে আসলে। মাকসাদ একটাই হবে, আমার মালিককে আমি খুশি করব। সেই হলো শ্রেষ্ঠ মানুষ। পীরের ঘরে জন্ম হলেই শ্রেষ্ঠ হয় এমনটা নয়, আর আম ঘরে জন্ম হলেই যে নিকৃষ্ট হয় এমনটা নয়। আল্লাহকে যে ভালোবাসে সেই হলো শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। সে যদি আম ঘরের মানুষে আল্লাহ প্রেমিক হয়, পীরের ঘরের ছেলে যদি আল্লাহর প্রেমিক না হয়, ও আম ঘরের ছেলের ইজ্জত আল্লাহর কাছে বেশি। দুনিয়ার কাছে হয়তো বাপ নাও হতে পারে। তা দুনিয়ার সাথে তো আমাদের সম্পর্ক নয়, আমাদের তো সম্পর্ক আল্লাহর সাথে। আমরা দুনিয়াদারি করি, দুনিয়াকে ভালোবাসি, দুনিয়াদারি সংসার কারবার ব্যবসা বাণিজ্য করি, ওটাও তো আল্লাহর জন্য করি। সবকিছু আমাদের আল্লাহর জন্য। অসুবিধা হচ্ছে নাকি কারো? আমি বুঝাতে পারছি তো? অতএব বুঝুন, স্ত্রীকে ভালোবাসতে হবে কিন্তু আল্লাহর জন্য, মা বাপকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, সন্তানকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য। আপনি যা কিছু করবেন উদ্দেশ্য আপনার একটাই থাকবে, আমার মালিক এই কাজটা করলে খুশি হয় তাই আমি করছি, এই কাজটা করব না কেন আল্লাহ অখুশি হবে তাই। এর বাইরে গিয়ে যদি আশা করি যে আমি কামিয়াব হব, মনে হচ্ছে ভুল হচ্ছে, আমরা ঠকে যাব। কারণ আল্লাহ বাগারো মুখাপেক্ষী নয়। আব্বাস সিদ্দিকী দাদা পীরের আওলাদ, নবী বংশের ছেলে, ও ভুল করলে ওকে কিছু বলা যাবে না, এমনটা ঠিক আল্লাহ পাকের নিজামে নয়। এটা দুনিয়ার ক্ষেত্রে হতে পারে। এরা নেতা নেত্রীর সন্তান, এদেরকে কিছু বললে অসুবিধা আছে, এটা দুনিয়ায় হতে পারে। আল্লাহ পাকের নিজামে এমন কিছু নয়। যদি আল্লাহ পাকের নিজামে এমন থাকতো, এ দুনিয়ার মানুষ রেখে দেন। হযরত লূত
সাল্লামের ছেলেকে আল্লাহ পাক তাআলা কেন ধ্বংস করে দিত? হযরত নূহ আলাইহিস সালামের ছেলেকে আল্লাহ পাক কেন ধ্বংস করে দিলেন? তিনি তো একটা নবী ছিলেন না, আল্লাহ পাকের নিজাম সবার জন্য সমান। তবে হ্যাঁ, যদি কেউ অন্যায় করার পরে আল্লাহ পাকের ক্ষমাটা চেয়ে নেয়, মাথাটা নত করে দেয়, নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়, আল্লাহ অন্যায় করে ফেলেছি, আল্লাহ ভুল করে ফেলেছি, খাতা হয়ে গেছে, আল্লাহ আল্লাহ হালকা বয়সে গান শুনে ফেলেছি, আল্লাহ হালকা বয়সে জেনা করে ফেলেছি, আল্লাহ হালকা বয়সে শরাব পান করে ফেলেছি, আল্লাহ হালকা বয়সে রক্তের গরমে এমন এমন করে পাপ কাজগুলো করে ফেলেছি। পৃথিবী যখন ঘুমিয়ে থাকে, নিরিবিলি নির্জনে যদি মাথা নত করে চোখের কোনা দিয়ে সামান্য পানি বার করে দিয়ে যদি তুমি আমি মালিকের কাছে কাঁদতে পারি, এ নওজোয়ান তরুণীরা, মারা বোনেরা, বাপেরা, অবশ্যই মালিক তিনি দয়াময়, অবশ্যই সেই মানুষগুলোকে ক্ষমা করে দেয়। আল্লাহ, এটা হচ্ছে আমাদের নত হওয়ার জন্য হয়। কিন্তু তা বলে যেন কেউ যদি মনে করে, যে আমি যদি মনে করি নওজুবিল্লাহ যে আমার দাদা হুজুর আছে, আমি পাপ করলো, আল্লাহ আমায় কিছু করতে পারবে না, আল্লাহ আমায় ছেড়ে দেবে, নওজুবিল্লাহ না। আল্লাহর নিজামে এমন কোন সিস্টেম নাই। আমি ভুল করার পরে আমি যদি নত হই, হ্যাঁ রহমান মাফ করে দেবেন বলেছে। কিন্তু নত হওয়ার জন্য আপনাদের কোনো ডেট জানা আছে নাকি? অমুক দিন হওয়ার পর বলখানে এতদিন বাঁচবো, কারো জানা আছে? তাহলে যে মুহূর্তে জানতে পারছেন ওই মুহূর্তেই নত হওয়ার জন্য চেষ্টা করুন, কেননা সময় কাউকে টাইম দেবে না।